এই দেশের যে অর্থনীতির প্রাণ হচ্ছে কৃষি। কোটি কোটি মানুষ কিন্তু কৃষির সাথে কোনো না কোনো ভাবে আপনি কৃষির সাথে জড়িত আছে। আমাদের 20 কোটি মানুষ প্রতিদিন যে খাবার খাচ্ছে, ভাত হোক, রুটি হোক, সবজি হোক, ডাল, যাই হোক না কেন, এটির কোনো না কোনো একটা বিশাল অংশ তো দেশের মধ্যেই উৎপাদন। এখন এই কৃষকদের কথা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। কৃষির মধ্যে আপনারা যারা কম বেশি কৃষির সাথে জড়িত আছেন, ক্ষুদ্র, প্রান্তিক, মাঝারি, বৃহৎ কৃষক এরকম আছে, আমাদেরকে এই কৃষকদের পাশে দাঁড়াতে হবে। একজন ক্ষুদ্র বা মাঝারি বা প্রান্তিক কৃষককে যদি আমরা সরকারের তরফ থেকে সহযোগিতা প্রদান করি, সারা জীবন যে সেই সহযোগিতা দিব, নট দ্যাট। হ্যাঁ, আমরা একটা সার্টেন টাইম পর্যন্ত, কিন্তু যখন সহযোগিতাটা পাবে 2 বছর 3 বছরও রেজাল্ট আসবে না, কিন্তু 5 থেকে ইনশাল্লাহ 7 বছরের মধ্যে রেজাল্ট আসবে। আমাদের লক্ষ্য হচ্ছে সেই প্রান্তিক বা ক্ষুদ্র কৃষককে তার অর্থনৈতিক ভিত্তিটাকে মজবুত করা, সে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে। একই সাথে কৃষি উৎপাদিত যে পণ্যগুলো, এগুলো বিভিন্ন সময় দাম ওঠানামা করে। আমরা যদি কৃষির উৎপাদন বাড়াতে পারি, এই জিনিসগুলো স্টোরেজ করার উপায় বের করতে পারি, তাহলে একদিকে আমরা নিশ্চিত করতে পারবো কৃষকের অর্থনৈতিক স্বাবলম্বিতা, আরেকদিকে দেশের মানুষ কনজিউম করে তাদেরকেও মোটামুটিভাবে ন্যায্য মূল্যে আমরা সারা দেশের মানুষের কাছে এই কৃষি উৎপাদিত পণ্যগুলো আমরা তাদের কাছে ছড়িয়ে দিতে পারবো।